আজকে যে বিষয় আমাকে দেওয়া হয়েছে, দ্বীনি শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা, এর সঙ্গে আরেকটি শব্দ যোগ করা যেতে পারে, দ্বীনি শিক্ষার গুরুত্ব, প্রয়োজনীয়তা ও এর ফজিলত, এটা যুক্ত করা যেতে পারে। এই জন্য যে যেই জিনিসের গুরুত্ব যত বেশি সেটার ফজিলত তত বেশি। গুরুত্ব যখন আসছে, এই গুরুত্ব যত বেশি ফজিলত তত বেশি, প্রয়োজন যত বেশি ফজিলত তত বেশি। তো এই গুরুত্ব, প্রয়োজন এবং ফজিলত এই কয়েকটির সমন্বয়ে আজকের আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করছি ইনশাআল্লাহ। বিষয়টি সর্বকালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টি দ্বীনি শিক্ষা, এর গুরুত্ব, প্রয়োজন এটা সর্বকালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যুগে যুগে যে সকল নবী এবং রাসূল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, সকলেরই দায়িত্ব ছিল কি একটাই, সকলের দায়িত্ব ছিল একটাই, মানুষকে আল্লাহর পথে, মানুষকে দ্বীনের পথে, সঠিকতার পথে আহ্বান করা, দাওয়াত দেওয়া, বানিয়ে আসা, এটি ছিল সকলের কাজ। আর এই কাজটি করার জন্য যে জিনিসটি সর্বাগ্রে প্রয়োজন বা সর্বপ্রথম যে জিনিসটির দরকার, সেটা হচ্ছে দ্বীনি শিক্ষা। দ্বীনি শিক্ষা যদি একজনের না থাকে, তাহলে অন্যকে দ্বীনের দিকে আহ্বান করা বা আমন্ত্রণ করা তার জন্য কোনো ক্রমেই সম্ভব না। এই জন্য এই দ্বীনি শিক্ষা, এখানে আমরা একটা গুরুত্ব বা প্রয়োজন অনুভব করতে পারি। আমি কিন্তু মূল আলোচনা শুরুই করে দিয়েছি যে নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে পাঠিয়েছেন কেন? মানুষকে সঠিক পথে আনার জন্য, মানুষকে হকের দিকে দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহমুখী করার জন্য। আর এই কাজটা করার জন্য তার কি প্রয়োজন? ইলমের প্রয়োজন, দ্বীনি শিক্ষার প্রয়োজন। আমি সেই মর্মেই আয়াতে কারিমা পাঠ করেছি। মহান রব্বুল আলামিন ইরশাদ করেন এর গুরুত্বকে উল্লেখ করে যে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী তুমি বলো, যারা জানে এবং যারা জানে না এরা কি সমান? এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের আকারে এখানে বলতেছেন। উত্তর হবে এরা সমান নয়। যারা জানে এবং জানে না, যারা শিক্ষিত এবং যারা শিক্ষিত নয়, যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী নয়, এরা কোনোদিন এক সমান হতে পারে না। তো এইখানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় ইঙ্গিত করলেন যে যারা জ্ঞানী, যারা শিক্ষিত, তারা অনেক মর্যাদাবান, তারা সম্মানী। এখানে যারা জানে, কি জানে? যারা জানে এবং জানে না সেটা কোন বিষয়? সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর বিষয়, কোরআন এবং সুন্নাহর ইলম, সুন্নাহর জ্ঞান। এখানে আজকে আমরা যদি অর্থ করি যে যে জানে এবং জানে না, অর্থাৎ জ্ঞানী এবং যে জ্ঞানী নয় তারা সমান নয়। কিন্তু এখানে অবশ্যই আমাদের খেয়াল করতে হবে যে কোরআন এবং সুন্নাহর জ্ঞান সম্পর্কে এখানে বলা হচ্ছে, কোরআন এবং সেই সুন্নাহর জ্ঞান সম্পর্কে বলা হচ্ছে, দ্বীনের জ্ঞান সম্পর্কে এখানে বলা হচ্ছে। যাদের দ্বীনের জ্ঞান আছে, যাদের কোরআন এবং সুন্নাহর জ্ঞান আছে, যাদের শরঈ ইলম আছে, তারা এবং অন্যরা কোনোদিন সমান হতে পারে না। এই মর্মে এর ফজিলত সম্পর্কে বা মর্যাদা সম্পর্কে পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন সম্মান বাড়িয়ে দেন কাদেরকে? যারা ঈমান এনেছে তোমাদের থেকে, এবং ওয়াল্লাযীনা উতুল ইলমা, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, যাদেরকে ইলম দেওয়া হয়েছে। যারা ঈমান এনেছে তাদেরকে, অর্থাৎ মুমিনদেরকে, এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে শরঈ ইলম, তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? বাড়িয়ে দেন। এটা একটা অন্যতম ফজিলত।
মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা প্রত্যেকেই চাই, প্রতিটি মানুষই চায় যে আল্লাহ কর্তৃক কল্যাণ পেতে। তাহলে আল্লাহ যার কল্যাণ চান, ভালো চান, তাকে আল্লাহ কি করেন? দ্বীনের জ্ঞান দান করেন। ইউফাক্কিহু ফিদ্দিন, কোরআন এবং সুন্নাহর জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেন। এখান থেকে আমরা বুঝতে পারি বা বোঝা দরকার যে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহর জ্ঞান যত বেশি দিয়েছেন, আল্লাহ তাকে বেশি তার জন্য কল্যাণ আল্লাহ দান করেছেন। বিভিন্ন মনীষী এই সম্পর্কে তারা এই ব্যাপারে মন্তব্য করেছেন। যেমন আউজাঈ, ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ বলেন, আন-নাসু ইনদানা হুম আহলুল ইলমি ওয়া মান সিওয়াহুম ফালাইসু বিশাইইন। আমরা যাদেরকে ভালো করে শুনবেন, ইলমের গুরুত্ব কতটুকুন বা দ্বীনি জ্ঞানের, দ্বীনি ইলমের গুরুত্ব কতটুকুন সেই সম্পর্কে বলতেছেন ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ। আমরা যাদেরকে মানুষ বলে মনে করি তারা কারা? তারা হচ্ছেন আলেম সম্প্রদায়। আন-নাসু ইনদানা হুম আহলুল ইলমি, যারা আমাদের কাছে মানুষ বলে গণ্য, সত্যিকার অর্থে মানুষ, তারা কারা? তারা হচ্ছেন আহলুল ইলম, যাদের মধ্যে ইলম আছে, যাদের মধ্যে ধর্মীয় জ্ঞান আছে, তাদেরকে আমরা মানুষ বলে মনে করি। ওয়ামান সিওয়াহুম ফালাইসু বিশাই, আর যারা এর বাইরে, যাদের মধ্যে দ্বীনি ইলম নাই, তাদেরকে আমরা মানুষের মধ্যে বা সত্যিকার অর্থে মানুষের মধ্যে, মনুষ্যত্ব সম্পর্ক সম্পন্ন মানুষের মধ্যে আমরা গণ্য করি না। কত বড় কথা যে মানুষ হিসেবে যাদেরকে আমরা মনে করি তারা হচ্ছে আহলুল ইলম, যাদেরকে দ্বীনি শিক্ষা বা দ্বীনি জ্ঞান দেওয়া হয়েছে। অনুরূপভাবে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনে তাইমিয়া, তাকে আমরা আহলুল হাদিসরা, সালাফিরা, সহিহ আকীদার লোকেরা তার অনেক কিছু আমরা গ্রহণ করি। তিনি বলেছেন, হাজাতুন নাস ইলাল ইলমিশ শারঈ, হাজাতুন নাস ইলা আল ইলমিশ শারঈ, দ্বীনি ইলমের প্রয়োজন মানুষের জন্য এত বেশি যে মিন হাজাতিম ইলা তাআমি ওয়াশ শারাব, বলছেন একজন মানুষের জন্য খাদ্য এবং পানির যতটুকু দরকার, একজন মানুষের জন্য খাদ্য পানির যতটুকু দরকার, তার চেয়ে বেশি দরকার কি? দ্বীনি ইলমের, দ্বীনি জ্ঞানের, কোরআন এবং সুন্নাহর জ্ঞানের। আমরা আপনারা সহজেই বুঝি বা জানি যে খাদ্য পানীয় ছাড়া মানুষের বেঁচে থাকা অসম্ভব। একজন মানুষ না খেয়ে, বিশেষ করে পানির অপর নাম আমরা একটা কথা বলি কি? জীবন। পানির অপর নাম জীবন। পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না। অনুরূপ খাদ্য ছাড়াও 1-2 দিন হয়তো থাকতে পারবে, দীর্ঘদিন থাকতে পারবে না। তো খাদ্য এবং পানির যতটুকুন প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে কি? শারঈ ইলমের, ধর্মীয় বিদ্যার, ধর্মীয় জ্ঞানের, কোরআন এবং সুন্নাহর জ্ঞানের। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে ইরশাদ করেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম ব্যক্তির উপরে, সে পুরুষ হোক, সে নারী হোক, সে ছোট হোক, সে বড় হোক, সকলের উপরে ইলম অর্জন করা ফরজ। সকলের উপরে ইলম অর্জন করা ফরজ। কতটুকু ইলম? নিজকে, নিজের পরিবারকে, নিজের সংসারকে পরিচালনার জন্য যতটুকুন দরকার কমপক্ষে বা ন্যূনতম ততটুকুন ফরজ।
আমরা আপনার আলহামদুলিল্লাহ মুসলিম, মুসলিমদের উপরে সালাত ফরজ করা হয়েছে, রমজান মাসের সিয়াম ফরজ করা হয়েছে, আরও কিছু বিধিবিধান ইসলামের যেগুলোকে ফরজ করে দেওয়া হয়েছে, এইগুলো যথারীতি আদা করার জন্য যেইটুকুন জ্ঞান না হলে সেই বিষয়গুলো আদা করা যাবে না, সম্ভব হবে না। ন্যূনতম ততটুকুন জ্ঞান অর্জন করা কি প্রত্যেকের জন্য ফরজ। এবং সেই জ্ঞান কোনটা? সেটা হচ্ছে শারঈ জ্ঞান, শারঈ ইলম, শরীয়তের ইলম, দ্বীন এবং দ্বীনের ইলম, কোরআন সুন্নাহর ইলম। এখান থেকেও এর গুরুত্ব কতটুকু আমরা অনুভব করতেছি। এক কথায় দ্বীনি ইলম, দ্বীনি শিক্ষা অর্জন করা প্রতিটি মানুষের উপরে ফরজ। যেমন সালাত ফরজ, যেমন সিয়াম ফরজ, যেমন যাকাত ফরজ, যেমন হজ ফরজ, এই অনুরূপভাবে দ্বীনি ইলম অর্জন করাও ফরজ। এখন অনেকেই মনে করতে পারেন বা বলতে পারেন, তো যারা আমরা দ্বীনি ইলম প্রাতিষ্ঠানিকভাবে, যেমন আমরা কিছু আলহামদুলিল্লাহ যারা আমরা প্রতিষ্ঠানে লেখাপড়া করে জ্ঞান অর্জন করেছি, এখন এই ছেলেরা তারা অর্জন করছে, এই সুযোগ আপনারা পান নাই, তাহলে এই ফরজ আপনাদের দ্বারা আদা হচ্ছে কি হচ্ছে না, এটা একটা সংশয় মনের মধ্যে জাগতে পারে। এর উত্তর দেয়া যাবে যে এখনো সময় আছে, এখনো সময় আছে। শিক্ষার কোনো বয়স নেই। একটা জিনিস আমাদের দেশে প্রচার করা, শিক্ষার কোনো বয়স নেই। তাহলে এই যে আজকে এই অনুষ্ঠান, এই দার্সের ব্যবস্থা করা হয়েছে, এখানে শিক্ষা গ্রহণ করা কিছু হলেও সম্ভব। অনুরূপভাবে জুমার খুতবা হয়, সেখান থেকে কিছু গ্রহণ করা যেতে পারে। অনুরূপভাবে যারা আরবি পড়তে পারেন, তারা কোরআন এবং হাদিস চর্চা করে সেখান থেকে শেখা সম্ভব। আর আরবি পড়তে না পারলেও আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে কোরআন এর অনুবাদ তাফসীর যথেষ্ট পরিমাণে হয়েছে, হাদিসগুলোর অনুবাদ যথেষ্ট পরিমাণে হয়েছে। যদি আপনার ইচ্ছা থাকে, সদ ইচ্ছা থাকে, এবং যদি আপনি এর গুরুত্বকে অনুভব করেন যে ইলম ন্যূনতম যেটুকুন সম্ভব সেটুকুন আমাকে অর্জন করতে হবে, এখনো সেই সুযোগ আছে। আপনাকে এই মনে কষ্ট করার কোনো দরকার নেই, অথবা মন খারাপ করার কোনো দরকার নেই। ন্যূনতম যেটুকুন দরকার সেটুকুন আপনার শেখার সুযোগ এবং অবকাশ আছে। আজকে এখানে একটা কথা বলা দরকার যে এই বাংলা পড়ে কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করা, এটা কতটুকু যৌক্তিক। এক শ্রেণীর মানুষ যারা হক জিনিসটাকে এরা পালন তো দূরের কথা, জানারও চেষ্টা করে না। এরা আজকাল অনেক সময় ফতোয়া দিচ্ছে, সাবধান, ওই বাংলা তাফসীর পড়বে না, বাংলায় বুখারী পড়বে না, বাংলায় মুসলিম পড়বে না। কেন? কারণ কি? কারণ হচ্ছে যে অনুবাদটা যে করা হয়েছে, সহিহ বুখারীর অনুবাদ করা হয়েছে, সহিহ মুসলিমের অনুবাদ করা হয়েছে, বা অন্যান্য আরো যে কিতাবের অনুবাদগুলো করা হয়েছে, হাদিসের অনুবাদে তো কেউ কোনো ব্যতিক্রম করে নাই। ব্যতিক্রম করছে কোথায়? টিকা লাগিয়ে দিয়েছে। টিকায় বলা হয়েছে এটা আমাদের মাযহাবের নাই, বা এটা এইভাবে আছে। এখন হাদিস পড়ার পরে সালাতে বুকে হাত বাঁধতে হবে, রফুল আদান করতে হবে, আমিন সশব্দে বলতে হবে ইত্যাদি যখন মানুষ পেয়ে যাচ্ছে, তারা তাদের মাযহাবী গোড়ামিকে ছেড়ে দিয়ে যখন তারা সঠিক পথে চলে আসতেছে, তখন ওই গোড়া যারা, এরা সতর্ক করতে সাবধান, ওই বাংলা বই পড়া যাবে না, বাংলা অনুবাদ পড়া যাবে না। এটা আমরা বাস্তবতায় পেয়েছি। এক সময় আমরা যখন হজে গেলাম, তখন জেদ্দা যারা হজে গিয়েছেন, ইদানিং যারা হজে গিয়েছেন, তারা দেখবেন জেদ্দাতে সৌদি সরকার কর্তৃক কিছু বই হাজি সাহেবদেরকে ওখানে উপহার হিসেবে দেওয়া হয়। তারা যেন ওই সময়টাতে ওই বইগুলো চর্চা করে। সেখানে বিশেষ করে দোয়ার গাইড থাকে, তারপর কিছু মাসলা মাসালের বই থাকে, হজ সংক্রান্ত মাসলা মাসালের বই থাকে, এগুলি দেওয়া হয় প্রত্যেক দেশের লোকদেরকে। যারা যে ভাষার, সেই ভাষায় অনুবাদ করা আছে বইগুলো, সেটা দেওয়া হয়। অনুরূপভাবে বাংলাদেশি হাজিদেরকে দেওয়া হয়।
তো ওই জেদ্দা যখন এই বইগুলি দেওয়া হলো, একটা প্যাকেট, ছোট প্যাকেট সিস্টেম করে যখন দেওয়া হলো, একটা যুবক অবিবাহিত আমার সঙ্গে ছিল আমার গ্রুপে, সে কিছু দূর নিয়েও প্যাকেটটা রেখে দিল। আমি বললাম যে কি করলাম? বলছে আমাদের ইমাম সাহেব বলে দিছে সাবধান, ওখানে যে সকল বইপত্র এগুলো পড়া যাবে না, নেওয়া যাবে না, গ্রহণ করা যাবে না। যাই এই কথাটা এই জন্য বললাম যে ইলম শিক্ষা করার, কোরআন এবং হাদিস জানার যে সুবর্ণ একটা সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করে দিয়েছেন। এক শ্রেণীর, এদেরকে বলবো ভ্রান্ত, নিজেরা অন্যদেরকে ভ্রান্ত পথে এই অটল রাখার জন্য তাদেরকে সতর্ক করছেন যে ওইগুলো পড়া যাবে না। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে আলোচনা করতেছি যে দ্বীনি শিক্ষার গুরুত্ব এবং এর প্রয়োজন কত। যে প্রয়োজনের ব্যাপারটা আমরা আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা এখানে বুঝতে পারলাম যে একজন মানুষের জন্য প্রয়োজন হচ্ছে দ্বীনি শিক্ষা অর্জন করা কতটুকু, যে তার জন্য খাদ্য এবং পানির চেয়েও বেশি দরকার। আমরা এখানে আরো কিছু হাদিস আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। প্রথমত হাদিস বর্ণিত আবু হুরায়রা, সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ইদা মাতাল ইনসানু, অথবা কোন রাওয়ায়াতে ইদা মাতা ইবনু আদম ইন কাতা আনহু আমালু ইল্লা মিন সালাসিন সাদাকাতিন জারিয়াতিন ওয়া ইলমিন আনতাফিউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। প্রত্যেকটা মানুষ যখন মৃত্যুবরণ করে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। মৃত্যুর সঙ্গে সঙ্গে এখন আমরা এই সালাত আদা করতেছি, আমরা কোরআন তেলাওয়াত করতেছি, আমরা কিছু জিকির আজগার করি, আমরা দান খয়রাত করি, আমরা আরো যে সকল ভালো কাজ করি, এর নেকি আমরা পাচ্ছি, এর সব আমরা পেয়েছি। কিন্তু যখন যে ব্যক্তি মৃত্যুবরণ করে সঙ্গে সঙ্গে তার সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল বাদে। তিনটা আমল বাদে, তিনটার মধ্যে একটা হচ্ছে কি? ইলম, ধর্মীয় শিক্ষা, ধর্মীয় জ্ঞান। যে ব্যক্তি এই জ্ঞান অর্জন করে, কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করে, অর্জন করার পরে অন্যকে সেটা আবার শিখিয়ে যায়, অন্যকে যারা আবার শিখিয়ে যায়, এইভাবে যতদিন পর্যন্ত ওই শিক্ষার চর্চা চলবে ততদিন পর্যন্ত ওই ব্যক্তি কবরে শুয়ে তার সব পাবে। ধরে নিন আমরা যারা এখন শিক্ষকতা করতেছি, আমরা যাদেরকে শিক্ষা দিচ্ছি তারা আবার একদিন অন্যদেরকে শিক্ষা দিবে, ওরা অন্যদেরকে দিবে। এইভাবে যদি কিয়ামত পর্যন্ত এই শিক্ষার সিলসিলা জারি থাকে, তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের মতো যারা শিক্ষক, যারা শরঈ জ্ঞান অর্জন করে এই কাজটা করে যাচ্ছে, কবরের শেষে কিয়ামত পর্যন্ত এই নেকি পাবে। এখানেও আমরা এর গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আমরা জানতে পারতেছি যে এর গুরুত্ব কতটুকু। আরেকটি হাদিস, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোনো পথ ধারণ করবে, মান সালাকা তরিকান, পথে বের হলো, কেন? শরঈ ইলম, কোরআন এবং সুন্নাহর জ্ঞান বা ইলম অর্জন করার জন্য। এই অর্জন করতে করতে যদি তার কি হয়, মৃত্যু হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। আজকে মনে করুন এখানে আপনারা যারা আসছেন বা আমরা যারা আসছি, আমরা হয়তো আমি কিছু আলোচনা করতেছি আর আপনারা শুনতেছেন, আপনারা জ্ঞান অর্জন করার জন্য আসছেন, কিছু জানার জন্য আসছেন। এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে কেউ, তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় বলা হয়েছে সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? জান্নাতের পথকে সহজ করে দিবেন। এই সব কিছুই প্রমাণ করে দ্বীনি শিক্ষার গুরুত্ব, এর প্রয়োজন এবং ফজিলতের ওপরে। আরো যেটা বলা হয়েছে, ওয়া আহলুল ইলমি হুমুল কাইমুনা বিআমরিল্লাহি হাত্তা তাকুমাস সাআ। কিয়ামত পর্যন্ত আল্লাহর বিধান বাস্তবায়নে প্রথম ভূমিকা যারা রাখবে, তারা কারা রাখবে? তারা হচ্ছে আলেমরা। কিয়ামত পর্যন্ত
যারা আল্লাহর দিনকে সুপ্রতিষ্ঠিত রাখতে, দিনকে বাস্তবায়ন করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা যারা রাখবে তারা হচ্ছে হুমুল উলামা অথবা হুম আহলুল ইলম, তারা হচ্ছে আলেমগণ। এই ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বর্ণিত হয়েছে। হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিম মুআবিয়া এবং সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কর্তৃক বর্ণনা করেছেন। قال النبي صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك। আল্লাহ নবী বলেন যে আমার উম্মতের মধ্যে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, হককে প্রতিষ্ঠা করার জন্য একটা দল তারা কি অবিচল থাকবে বা বহাল থাকবে, তাদেরকে কোনো কিছু কোনো ক্ষতি সাধন করতে পারবে না, কিয়ামত পর্যন্ত তারা এই কাজ চালিয়ে যাবে। তাই এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে ওহুম আহলুল ইলমি অথবা হুম আল উলামা, এরা হচ্ছে আলেম সম্প্রদায়। তাহলে এই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রতিষ্ঠিত রাখবেন, দুনিয়াতে কায়েম এবং দায়েম রাখবেন কাদের মাধ্যমে? আলেমদের মাধ্যমে, যারা শরঈ জ্ঞান অর্জন করেছে, দ্বীনের শিক্ষা যারা গ্রহণ করেছে এবং দ্বীনের শিক্ষা যারা অন্যদেরকে দিয়ে যাচ্ছে, তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে হককে প্রতিষ্ঠা করে রাখবেন এবং এটাকে বহাল রাখবেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো বা উল্লেখ করা হলো আল্লাহ রাসূলের সামনে দুইজন ব্যক্তি সম্পর্কে। একজন হচ্ছে আলেম, আরেকজন হচ্ছে আবেদ। একজন আলেম, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত, কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত, আরেকজন ইলম কালাম নাই কিন্তু ইবাদত বন্দেগী করে, যথারীতি ইবাদত বন্দেগী করে। এই দুইজন সম্পর্কে রাসূলের কাছে যখন উল্লেখ করা হলো, মানে দুইজনের কার মর্যাদা কেমন, তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাজলুল আলিমি আলাল আবিদি, আলেমের মর্যাদা, আলেমের সম্মান, আলেমের ফজিলত আবেদের উপরে, ইবাদতকারীর উপরে কত বেশি? কাফাজলি আলা আদনাকুম, তোমাদের মধ্যে যারা সাধারণ তাদের চেয়ে আমার মর্যাদা যত বেশি, তত বেশি হচ্ছে একজন আলেমের মর্যাদা। সুবহানাল্লাহ। সাধারণ মানুষ আমরা, আমাদের চেয়ে কত গুণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্মানিত ছিলেন, মর্যাদাবান ছিলেন, এটা কিন্তু ভাষায় প্রকাশ করা যাবে না। তো রাসূল যত বেশি আমাদের চেয়ে মর্যাদাশীল ছিলেন, একজন সাধারণ ইবাদতকারীর উপরে আলেমের মর্যাদা তত বেশি। এরপর আল্লাহ রাসূল বলেন সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা আন-নামলাতা ফি জুহরিহা ওয়া হাত্তা আল-হুতা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসি আল খায়র। আল্লাহ রাসূল অতঃপর বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন, ভালো করে খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলী, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু, আকাশে যারা আছেন তারা সকলেই, হাত্তান নামলা ফি জুহরিহা, গর্তের মধ্যে যে পিপিলিকা, মাটির নিচে গর্তে যে পিপিলিকা, পানির নিচে যে মাছ, এরা সকলেই যারা আলেম তাদের জন্য কি করেন? রহমতের জন্য দোয়া করেন। আল্লাহ যেন তাদের উপর কি করেন? রহমত বর্ষণ করেন, সকলেই তাদের জন্য দোয়া করেন। তাহলে একজন ধর্মীয় শিক্ষিত ব্যক্তির মর্যাদা এত বেশি যে সব কিছু, দুনিয়ার সব কিছু তার জন্য কি করে? দোয়া করে। অনুরূপভাবে এই হাদিসটাই একটু অন্যভাবে বর্ণিত হয়েছে। সেখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। এই যে তালিবুল ইলমেরা, বিশেষ করে এদেরকে আমরা কি বলবো? তালিবুল ইলম, ইলম অর্জনকারী অবস্থায় আছে এরা। আর যদি আমরা এখানে সকলেই বলি যে না আমরা কিছু শিখতে আসছি, তাহলে আমরাও তালিবুল ইলম, ইলম শিখতে আসছি, অর্জন করতে আসছি বা আহরণ করতে আসছি। তাদের ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফেরেশতা মণ্ডলী তাদের পরকে বিছিয়ে দেন এই ইলম অন্বেষণকারীর জন্য। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, এবং একজন আলেমের জন্য, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত ব্যক্তির জন্য আকাশে এবং জমিনে যা আছে সবাই তার জন্য কি করে? ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে। ওয়াল হিতানু ফি জাওফিল মা, এমনকি পানির নিচে যে মাছ
সেই মাছও তার জন্য দোয়া করে আল্লাহর কাছে। ওয়া ইন্না ফাজলাল আলিমি আলাল আবিদ, এবং আলিমের মর্যাদা সাধারণ ইবাদতকারীর উপরে কা ফাজলিল কামারি লাইলাতাল বাদরি আলা সাইরিল কাওয়াকিব, আকাশে অসংখ্য তারকারাজি থাকে, আকাশে অসংখ্য তারকারাজি, এই তারকারাজির উপরে পূর্ণিমার চাঁদের যে মর্যাদা, তেমন মর্যাদা হচ্ছে একজন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত ব্যক্তির, ওই আবেদ বা সাধারণ একজন ইবাদতকারীর উপরে। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকে আমরা এই হাদিসগুলো নতুন শুনতেছি না, আমরা কিন্তু জানি বা শুনেছি বা শুনে থাকি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমরা শুনি কিন্তু আমল করি না। আমি আগেই বলেছি যে দ্বীনি শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সর্বকালেই অনেক বেশি, বিশেষ করে বর্তমান এই সময়ে আরো অনেক বেশি হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সময়ে, যে সময়ে আজকে আমাদের এই সন্তানেরা, আমাদের ছেলেমেয়েরা আজকে দুনিয়ার নানান সমস্যার সঙ্গে এরা মিশে যাচ্ছে, এরা জড়িত হতে যাচ্ছে, এই বর্তমানে এক সময় এই কিছু যে দুনিয়ার যেগুলো গর্হিত কাজ বা যেই কাজে এরা জড়িয়ে এরা জীবনকে ধ্বংস করতেছে, ওই সকল কাজে জড়ানোর উপকরণ এক সময় ছিল না। বর্তমানে আমি সরাসরি বলি যে এই মোবাইল বর্তমানে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভালো যেরকম কিছু এনে দিচ্ছে, পাশাপাশি তার চেয়ে বেশি ক্ষতির দিকটা এদের জন্য বেশি হচ্ছে। এদেরকে আমরা যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করি, দ্বীনি শিক্ষা যদি আমরা এদেরকে দিতে পারি, তাহলে আল্লাহর ভয় এদের মাঝে যদি সৃষ্টি হয় তাহলে এরা বিরত থাকবে, না হলে এটা এদেরকে বিরত রাখা সম্ভব নয়। এই জন্য বর্তমান সময়ে আগের চেয়ে বা অন্যান্য সময়ের চেয়ে আরো বেশি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে বর্তমানে কোরআন এবং সহিহ সুন্নাহর শিক্ষা প্রদান করা। এর ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে অনেক হাদিস আমাদের মাঝে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন, যার মধ্যে আরেকটি হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খারাজা বর্ণনাকারী বলতেছেন উকবা বিন আমির, আল্লাহর রাসূল কোন এক সময় আমাদের মাঝে বেরিয়ে আসলেন, ওয়া নাহনু ফিস সুফফা, মদিনার মসজিদে একটা জায়গা একটু উঁচু করা আছে, উঁচু করে রাখা আছে একটা জায়গা, সেই জায়গাতে এই এক শ্রেণীর লোক রাসূলের যুগে তারা ওখানে সবসময় বসে থাকতো। মদিনার মসজিদে বা মসজিদের নববীতে একটা ভিন্ন একটা জায়গা ছিল, সেইখানে জায়গাটা একটু উঁচু, সেইখানে এক শ্রেণীর লোক সার্বক্ষণে ওখানে বসে থাকতো। এখনো আছে, এখনো থাকে, ওই সিলসিলা এখনো এক শ্রেণীর মানুষ ধরে রাখছে, সেখানে থাকে। এদেরকে ওই আসহাবুস সুফফা বলা হয়, আসহাবুস সুফফা। এরা এই কোনো কাজকর্ম করতো না, ওখানেই থাকতো, ইবাদত বন্দেগী করতো, মানুষে যা একটু সহযোগিতা করতো সেটার দ্বারাই তাদের জীবন চলে যেত। তো এরা এই বলছেন যে ওয়া নাহনু ফিস সুফফা, আমাদের কাছে রাসূল যখন বেরিয়ে আসতেন তখন ওই সুফফাতে আমরা ছিলাম। ফাকাল, রাসূল বলছেন, আইয়ুকুম ইউহিব্বু আন ইয়াগদুয়া কুল্লা ইয়াউমিন ইলা বুতহানা আও ইলা আকিক। রাসূল বলছেন যে তোমাদের মধ্যে কে এমন আছে যে পছন্দ করে অথবা ভালোবাসে প্রতিদিন সকালবেলায় বুতহান অথবা আকিক, মদিনার দুপাশে দুটো জায়গার নাম, একটা হচ্ছে বুতহান আর একটা হচ্ছে আকিক, মদিনার দুপাশে এই দুটো জায়গার নাম, যে তোমাদের মধ্যে কে এমন আছে প্রতিদিন সেখানে যাবে, কে পছন্দ করে বা ভালো মনে করে। ফায়াতি মিনহু বিনাকাতাইনি কাওমাইনি ফি গায়রি ইসমিন ওয়ালা কাতই রহিম। আল্লাহ রাসূল বলছেন সেই দুই জায়গার কোন এক জায়গায় যাবে যে সবচেয়ে মোটা তাজা এবং সুন্দর দুটো করে উট নিয়ে আসবে। প্রতিদিন সকালে যাবে যে সবচেয়ে সুন্দর মোটা তাজা দুটো করে উট নিয়ে আসবে। এ আনতে যে সে গুনার কোনো কাজ করবে না
এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে না, অর্থাৎ কারো কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসবে না, সেখানে যাবে এমনি পাওয়া যাবে সেটা নিয়ে আসবে। এমন কে আছে যে এটা পছন্দ করে? তখন যারা বসা ছিলেন, যাদেরকে রাসূল বললেন, তারা বললেন ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ নুহিব্বু যালিক, আমরা সকলেই পছন্দ করি, সকলেই চাই। সকালে একটু গেলেই যদি দুটো করে সেই মোটা তাজা এবং সুন্দর উট পাওয়া যায়, এটা আবার কে চাবে না? সকলে আমরা চাই। আরেকটা জিনিস আপনারা জানেন যে আরবদের কাছে এখনো কিন্তু এক সময় সবচেয়ে পছন্দের জিনিস ছিল কি? উট। এবং তার মধ্যে আবার লাল উট, এটা ছিল সবচেয়ে বেশি পছন্দনীয়। লাল উটের কথা বিভিন্ন জায়গায় আসছে। কারণ কি? কারণ ছিল যে তাদের একমাত্র বাহন ছিল তখন উট। বাহন ছিল, দূরে যখন তারা যেত, সফরে যেত, তখন উট নিয়ে যেত এবং উটের দুধ এটা তারা পান করত, উটের গোশত তারা খেত। এই সব কিছু মিলিয়ে উটটা ছিল তাদের কাছে অত্যন্ত পছন্দের বিষয়। সেজন্য জায়গায় জায়গায় রাসূল লাল উটের সঙ্গে তুলনা করেছেন যে এই কাজটা হচ্ছে লাল উট পাওয়ার চেয়ে আরো উত্তম। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তিনিও ওই যে সূরা গাশিয়া আমরা প্রতি জুমার দিনে পড়ি, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে একজন আছেন, তিনি যে সব কিছুর সৃষ্টিকর্তা, সেটাকে জানিয়ে দেওয়ার জন্য তখনকার আরববাসীদেরকে বললেন, কোরআন নাজিল হয়েছে কোথায়? আরবে। সেখানে তাদেরকে বললেন যে এরা কি দেখে না, এরা কি লক্ষ্য করে না, আফালা ইয়ানজুরুন ইলাল ইবিল, উটের দিকে, কাইফা খুলিকাত, এই সুবিশাল একটা প্রাণী কিভাবে সৃষ্টি করা হয়েছে। এখানেও তো প্রমাণ করে যে সৃষ্টিকর্তা একজন আছেন। এই উটের কথা কেন বলা হলো সেটাই আমি বোঝাইতে চাচ্ছি যে ওখানে আল্লাহ রাব্বুল আলামিন উটের কথা কেন বললেন। উটকে আরবের লোকেরা সকলেই চিনতো, এখনো চিনে। উট চিনতো, অন্য কিছু না চিনলে উট চিনতো, সেই জন্য উটের কথা বললেন। তো এখানেও বললেন যে তোমাদের কে আছে প্রতিদিন সকালবেলায় সে এই দুই জায়গার এক জায়গায় যাবে এবং দুটো করে উট নিয়ে আসবে। তখন যাদেরকে বললেন তারা বললেন আমরা প্রত্যেকেই চাই। তখন রাসূল বললেন আফালা ইয়াগদু আহাদুকুম ইলাল মাসজিদি ফায়ালামু আও ইয়াকরাউ আয়াতাইনি মিন কিতাবিল্লাহি আযজা ওয়া জাল খায়রুল লাহু মিন নাকাতাইনি ওয়া সালাসিন নাকাতাইনি ওয়া সালাসুন খায়রুম মিন সালাসিন ওয়া আরবাউন খায়রুম মিন আরবাইন ওয়া মিন আ'দাদিহিন্না মিনাল ইবিল। রাসূল বললেন তাহলে ঠিক আছে, তোমরা যখন প্রত্যেকেই চাচ্ছ এই দুটো করে উট পেতে প্রতিদিন সকালে, তাহলে তোমাদের জন্য একটা পরামর্শ বা একটা সাজেশন। সেটা কি? যে প্রতিদিন তোমরা সকালে মসজিদে যাবে। প্রতিদিন সকালে তোমরা কি করবে? মসজিদে যাবে। যে দুটো করে আয়াত তোমরা শিখবে, তেলাওয়াত করবে এবং শিখবে। কোরআনের দুটো করে আয়াত তেলাওয়াত করবে এবং শিখবে। এই দুটো আয়াত যদি তেলাওয়াত করো এবং শিক্ষা অর্জন করো এই আয়াত থেকে, এটা তোমার দুটো উটের চেয়েও কি হবে? উত্তম হবে। দুটো আয়াত তেলাওয়াত করবে, শিখবে, এটা দুটো উটের চেয়েও উত্তম হবে। আর যদি তিনটা আয়াত শিখতে পারো, তিনটা উটের চেয়ে উত্তম হবে। চারটা আয়াত যদি শিখতে পারো, চারটা উটের চেয়ে উত্তম হবে। এইভাবে বললেন যতটি আয়াত তুমি তেলাওয়াত করবে এবং শিখবে, তত উটের চেয়ে সেটা তোমার জন্য কি হবে? উত্তম হবে। এখান থেকেও আমরা এই দ্বীনি শিক্ষার অন্যতম হচ্ছে আল কোরআনুল কারীম। এবং কোরআনের মধ্যে সব কিছু দ্বীনের আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আছে কোরআনের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এখানে দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছে এই কোরআনের মধ্যে। এই আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানিয়ে দিলেন। আর এর ব্যাখ্যা স্বরূপ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনে যত হাদিস বর্ণনা করেছেন, কোরআনেরই ব্যাখ্যা স্বরূপ সেগুলো তিনি করে গেছেন। তাহলে কোরআন এবং সুন্নাহ এই দুটো হচ্ছে দ্বীনি ইলমের, দ্বীনি শিক্ষার মূল। দ্বীনি শিক্ষার মূল হচ্ছে কোরআন এবং সুন্নাহ, আল্লাহর বাণী এবং আল্লাহর রাসূলের বাণী, কাউলুল্লাহ এবং কাউলুর রাসূল। তাহলে এই দুটো যদি আমরা শিখতে পারি, দুনিয়াতে যত কিছু আছে এর চেয়ে, সব কিছুর চেয়ে আমি আপনি যারা শিখব তারা সবচেয়ে বড় পাওয়াটা আমরা পাবো এই কোরআন এবং সুন্নাহ যদি আমরা শিখতে পারি, জ্ঞান অর্জন করতে পারি। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে এক শ্রেণীর লোক
এখনো দিনী শিক্ষাকে মূল্যায়ন করতে চায় না, অবজ্ঞা করে চলে। বিশেষ করে কিছুটা হলো এখন কমে আসছে। এক সময় ছিল মানুষ বলতো যেটা হচ্ছে কি ফকিরি বিদ্যা। আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন, এক সময় এটা একটু ব্যবহারটা বেশি ছিল যে এটা হচ্ছে ফকিরি বিদ্যা। তো আমরা অত্যন্ত বড় গলায় বলে থাকি। এখানে আজকে আমরা যারা এখানে আছি, আমার ভাই আসলেন সর্বশেষ শেখ হাসানুল্লাহ, আমার সঙ্গে পেয়ালার সম্মানিত খতিব। তারপরে এখানে আমরা যারাই আছি, আমার তো মনে হয় না কেউ আমরা এই দিনী শিক্ষা করার কারণে অর্থনৈতিক দিক থেকে কোনো সংকটে কোনো সমস্যা আছে, এটা আমরা তো স্বীকার করি না বা করবো না। আমরা বলবো যে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুব ভালো রেখেছেন। এটা এমন একটা শিক্ষা দুনিয়ারও কল্যাণ নিহিত এবং পরকালেরও কল্যাণের মধ্যে কি নিহিত। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, যে হাদিসটি একটু আগে বললাম, সেটা যে আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের ইলম দান করেন। সেই কোন কল্যাণ? সকল কল্যাণ, দুনিয়ারও কল্যাণ এবং পরকালেরও কল্যাণ। দ্বীনি শিক্ষা বাদে যে শিক্ষা আছে, সেই শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে দুনিয়ার কল্যাণ পেতে পারে, কিন্তু পরকালের কল্যাণ পাওয়াটা বাহ্যিকভাবে খুব সহজ বলে মনে হয় না। কারণ সেখানে আজকে তো ওই যে রীতিমতো চলতেছে, হ্যাঁ, শরীফ থেকে শরীফা, এটা এই খুব চলতেছে। এবং আজকে দেখলাম যে এই ব্রাক ইউনিভার্সিটির একজন টিচারের চাকরিও গেছে এটা নিয়ে কথা বলতে চেয়ে। এই শিক্ষিত হয়ে যতই সে বড় পণ্ডিত হোক না কেন, যতই সে ডিগ্রি অর্জন করুক না কেন, এই শিক্ষায় শিক্ষিত হয়ে পরকাল তো পাওয়া দূরের কথা, দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন অনেক উচ্চ শিক্ষিতদেরকে আমরা দেখেছি যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত্যুর পূর্বে নানাভাবে তাদের অপমান অপদস্থ করে তারপরে তাদের আল্লাহ দুনিয়া থেকে বিদায় করেছেন। তাহলে এই দ্বীনি শিক্ষার সম্মান আছে, ইজ্জত আছে, দুনিয়াতেও আছে, পরকালেও আছে। সুতরাং আমি এটা বলবো না বা আমরা বলি না যে শুধু মাদ্রাসায় আপনারা পড়ান, আর কিছু দরকার নাই। না, ডাক্তারের দরকার আছে, ইঞ্জিনিয়ারের দরকার আছে, আরও যত এই সব কিছুরই দরকার আছে, কিন্তু বুনিয়াদী শিক্ষার যে মূল ভিত্তি কোরআন এবং সুন্নাহ, সেটিকে আপনারা দিয়ে তারপরে আপনারা ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, আরও অনেক কিছু বানান, কোনো সমস্যা নেই। বুনিয়াদী শিক্ষা যেটা শিক্ষার মূল ভিত্তি কোরআন এবং সহিহ সুন্নাহ, ন্যূনতম যেটুকুন হলে সে নিজকে, তার পরিবারকে, তার সমাজকে সে চালাতে পারবে, সেইটুকুন যেটা বলেছি বিশ্বনবীর ওই হাদিসে তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, ওইটুকু ফরজ। এই ফরজটা আদায় করার পরে আপনি অন্যান্য শিক্ষায় শিক্ষিত করেন, কোনো সমস্যা নেই। আজকে মাশাআল্লাহ অনেক এই শিক্ষিত পাওয়া যায় যাদের ভিত্তিটা ছিল মাদ্রাসায়, এই থাকার প্রেক্ষিতে তারা দিনের উপর কায়েম এবং দায়েম আছে, অটল আছে, অবিচল আছে, থেকে তারা অন্যান্য পেশা যেটা যে শিক্ষিত হয়েছে সেটা সে চালিয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। কিন্তু দ্বীনি শিক্ষা যার মধ্যে থাকবে না, সে দুনিয়াতেও মিসকিন, পরকালেও মিসকিন। এই জন্য আজকে এই সংক্ষিপ্তভাবে আমি একটু সময় ছেড়ে দিচ্ছি, যেটুকু সময় দেওয়া আছে ছেড়ে দিচ্ছি, যে যারা আসছেন যদি আপনারা জানি না সময় দেবেন কিনা, 2 মিনিট। তো আমরা এই বিনীতভাবে অনুরোধ করব যে এই শিক্ষা যেন বিস্তার লাভ করে, দ্বীনি শিক্ষা। সেই জন্য প্রত্যেকেই যার যতটুকু সম্ভব অবদান রাখার চেষ্টা করবেন। মাশাআল্লাহ, আজকে যেমন এখানে ইউসুফ আলহাজ ইউসুফ মেমোরিয়াল মাদ্রাসা রয়েছে, তারপরে মসজিদে মনে হয় হেফজখানা আছে, তারপরে এরকম মালিটুল্লাহ, বংশালে, পেয়ালায়, নাজিরা বাজারে সব জায়গাতেই হচ্ছে। এখানে আমি আরেকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করব যে মসজিদ ভিত্তিক একটা মক্তব, একটা হেফজখানা, এটা ঠিক আছে। মসজিদ ভিত্তিক একটা মক্তব, একটা হেফজখানা থাকবে, যেখানে কোরআন শিখবে এবং প্রাথমিক শিক্ষাটা যেখান থেকে অর্জন করবে। কিন্তু এখন আরেকটা জিনিস
জানি না কেউ অন্যভাবে নেবেন কিনা, যে মহল্লায় মহল্লায় মাদ্রাসা করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, যদি ছাত্র পাওয়া যায় এবং চালাইতে পারেন ভালো, কিন্তু কোন রকম কিছু প্রতিষ্ঠান যার কোনো অগ্রগতি নেই, উন্নতি নেই, আজকে সেই 20 বছর আগে আমি যা দেখেছি ওইরকমই আছে। 20 বছর আগে না, আরো যদি বলি যে 30 বছর আগে যে আমি দেখেছি, এই পুরান ঢাকার মধ্যে আমাদেরই সেইটুকুনি আছে। এবং তাদেরকে অনেক সময় আমি বলেছি যে আপনাদের প্রাপ্তিটা কি, বৎসরে বৎসরে আপনারা এই 5-7 জন 10 জন করে ছেলে বের করতেছেন, তো এদের সর্বশেষ অবস্থানটা কোথায় যায় আমি তো দেখি না। এরা যে ভালো একজন যোগ্য আলেম হচ্ছে বা কিছু হচ্ছে, এজন্য আমি একটু অনুরোধ করতে চাই যে সম্মিলিতভাবে কাজ করা ভালো, সকলেই প্রচেষ্টা করে যে বড় প্রতিষ্ঠান করেন সেটা ভালো। যাই হোক, দিনী শিক্ষার জন্য, দিনী শিক্ষা অর্জনের জন্য যে কোনোভাবে যে ব্যক্তি কোনো ভূমিকা রাখবেন সেটারও ফলাফল ইনশাল্লাহ পাবেন। আপনি শিখতে পারেন নাই, আপনি অর্জন করতে পারেন নাই, এখন আপনি প্রতিষ্ঠান করুন, আপনি কোনো প্রতিষ্ঠানে আপনি 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 দান খয়রাত করুন, সেখানে আপনি অবদান রাখুন, ইনশাল্লাহ এই ইলম অর্জন করার পরে, আলেম হওয়ার পরে যে মর্যাদা পাবে সেইটুকু না হলে অন্তত পক্ষে কাছাকাছি আপনি পাবেন। সেই জন্য এই দ্বীনি শিক্ষার জন্য আপনি যে কোনোভাবে অবদান রাখতে পারেন সেটা রাখা প্রয়োজন। আর বিশেষ করে আপনারা যারা বয়স্ক হয়ে গেছেন, তারা না পারলেও তাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে এই দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ইহকাল এবং পরকাল আপনাদের এবং আমাদের সকলেরই এই আল্লাহ রাব্বুল আলামিন উজ্জ্বল করবেন। এখানে আমি শেষ করতে চাচ্ছি এই বলেই যে এই দ্বীনি শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজন আর ফজিলত অপরিসীম। এটা এই যেটুকুন আজকে আলোচনা করলাম, আরও অনেক হাদিস এবং কোরআনের আয়াত রয়েছে, এই সম্পর্কে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন যে আমরা ন্যূনতম যেটুকুন শরঈ জ্ঞান, দ্বীনি জ্ঞান, দ্বীনি শিক্ষা অর্জন না করলে আমরা আমাদের নিজের পরিবারকে পরিচালনা করতে পারি, সেটুকুন যেন আমরা শিক্ষা অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো ভালো কাজ বেশি করার তৌফিক দান করুন এবং খারাপ কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিরত রাখুন, আমাদেরকে হেফাজত করুন। আমাদের ছেলে সন্তানকে ইসলামী শিক্ষায়, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।